সত্যি বলতে চুল কাটেন অনেকদিন থেকে, চুল বড় হয়ে গেছে অনেক। তবে হয়তো বা সেটা কোনো সিনেমার জন্য কাজে লেগে যেতে পারে। একটু কনজাস্টেড হয়েছে। আসলে অঞ্জনাপুর ভীষণ মিষ্টি একটা মানুষ ছিলেন। আমার বেশ কয়েকটি ইন্টারভিউ প্রোগ্রামে আমি রেন্ডন মোহনের সঙ্গে আমার দেখা হয়েছে। যথেষ্ট পার্সন ছিলেন। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন। যখনই দেখতেন খুব আশ্চর্য ভাবে কথা বলতেন, স্নেহ করতেন। আমার একজন মানুষ মৃত্যুটা হয়তো বা এত দ্রুত আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না, যে এত দ্রুত তিনি আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যান। বিনোদন জগতে উনি ভালোবাসার মতো মানুষ রেখে দিয়ে গেছেন, ভালো কাজ দিয়ে গেছেন, এবং আমি আমার জায়গা থেকে আমি তার জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। আবার বলে যে এটা মাল্টিপ্লেক্স সিনেমা, যেটা সিনেপ্লেক্স সেই জায়গা থেকে আসলে দর্শক বেশি জানতে পারবে বলে এই সময় সিনেমার বাজারে একটু মেকআপ বেসিক্যালি একটা মাল্টিপ্লেক্সের সিনেমা, সেই সঙ্গে কমার্শিয়াল অ্যাসপেক্ট, সেজন্য আসলে একটা ফুল ফ্লেজ কমার্শিয়াল সিনেমা বলা যেতে পারে। ঠিক আছে, আমার মনে হয় যে সব টাইপেরই দর্শক টানার মতো স্ট্রেংথ এই গল্পে রয়েছে এবং মেকিং এ রয়েছে। কারণ গানগুলো যথেষ্ট, আমরা খুব সচরাচর যেটা বলে আর কি, আমরা কমার্শিয়াল অ্যাসপেক্টে আমরা যে কোনো গান তৈরি করতে গেলে একটা ভালো গান মানেই বুঝে আমরা অনেক বড় একটা বিগ বাজারের গান। বিগ বাজারে যথেষ্ট বেশ কিছু সং রয়েছে, আমি যদি ভুল না করে থাকি একটা আইটেম গানে আমাদের রয়েছে, যেটাতে আমরা 90 টাকা খরচ করেছিলাম, এবং সেটা নিয়ে তখন হঠাৎ করে রিয়েলি খুব ভালো পারফর্ম করেছে গানটিতে। এবং সেই সঙ্গে দুজনে খুব ভালো পারফর্ম করেছো না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইন্দোনেশিয়াতে গিয়ে রোমান্টিক গানগুলো করেছি, তো সব মিলিয়ে সিনেমাটা এই যে মশলাদার কমার্শিয়াল ফিল্ম, যেটা সিনেপ্লেক্সের দর্শকও দেখবে আশা করি, এবং সেই সঙ্গে ঢাকার বাইরের যে হলগুলো রয়েছে, যারা সত্যিকারের যারা বাংলা ফিল্মের দর্শক, তাদের জন্য তারাও আগ্রহ প্রকাশ করবে। কমার্শিয়াল ফিল্মে তো রোমান্স না থাকলে তো হয় না। রোমান্স করতে গিয়ে আবার রোমান্স করতে আসলে ভালো লাগার কিছু না, কাজটাই ভালো লাগে। ঠিক আছে, স্পেসিফিকলি রোমান্সটা যে ভালো লাগবে বিষয়টা এরকম না। যে কোনো অ্যাকশন করি, তারপর হচ্ছে যেহেতু সিনেমাতে সবকিছু হচ্ছে অ্যাক্টিং এর পার্ট, দ্য পার্ট অফ পারফরমেন্স অ্যাজ এ অ্যাক্টর। আমি অ্যাকশন করি, সেট পার্ট হোক বা হচ্ছে খুব স্ট্রাগলিং পার্ট হোক বা রোমান্স হোক, অল আর পার্ট অফ অ্যাক্টিং। সো অ্যাক্টিংটা করতেই ভালো লাগে। কোনটাই রোমান্সে? আমি রোমান্সে আসলে কমফোর্টেবল না, সত্যি আমি ডিরেক্টরকে চেষ্টা করি যে বলার ট্রাই করি যে যতটুকু রোমান্স কম রাখা যায়। আপনার আপনাকে লাগবে, আপনি তো এই যে আমি ব্যাটারি দিয়ে দেবো, এটা এখানে একটু চার্জ হবে। আপনারা বলছেন এই সময় হচ্ছে যে আপনাদের যে খরচাগুলো জানলাম, সেখানে দেখতে পাচ্ছেন শাকিব খান 2 কোটি টাকা নেয়, সেটা দিতে পারছেন না, আর সেখানে আপনাদের দুঃখ কেন? শাকিব ভাইকে নিয়ে আমি আর বুঝে না, কারবার বলতে হবে। শাকিব ভাই 2 কোটি টাকা নিয়ে সেটা দিতে পারছে না, কেন আপনার কষ্টের কথা বলছেন? এটা আসলে কেন, আপনারা পাচ্ছেন না কেন? আচ্ছা, এটার সাথে আমি কানেকশনটা বুঝতে পারছি না। আপনার শাকিব ভাইয়ের পরে যারা আছেন, শাকিব ভাইয়ের পরে আপনি আছেন, বাপ্পি আছে, আর আপনারা টানতে পারছেন না, এটা হচ্ছে যে অনেকের অভিযোগ। শাকিব ভাই যেখানে প্লে করে নিয়ে সুযোগ দিতে পারতেছে না, সেখানে আপনারা বসে আছেন। না, শাকিব ভাইয়ের সঙ্গে আসলে একটা জিনিস বুঝে না, শাকিব ভাইয়ের সাথে কম্পারিজনটা কেমন? ইজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ। আমাদের সঙ্গে শাকিব ভাই কিভাবে কাজ করেছেন, প্রেক্ষাপটটা কেমন ছিল? কারণ শাকিব ভাইয়ের
সময় এবং বর্তমান সময় এবং আমাদের সঙ্গে কম্পারিজনের কোনো সুযোগই নেই। সাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের গর্ব। শুধুমাত্র বাংলাদেশ নয়, ইজ এ গ্লোবাল সুপারস্টার। আর অভিযোগটা আসলে আপনারা দিবেন কোন জায়গায়? আমরা অভিযোগ দিব, আমরা দিতে চাই যে নির্মাতা প্রযোজকরা আমাদেরকে নিয়ে ভালো সিনেমা বানিয়েছে কয়টা, যে আমরা নিজেদেরকে প্রুভ করবো। সিনেমা তো আগে ভালো বানাতে হবে ভাই। এখন ধরেন একজন রাফি ভাই তুফান সিনেমা বানিয়েছে, আপনি তুফানের মতো একটা সিনেমা আমাকে বানিয়ে তো আগে দেখতে হবে যে আসলে কতটুকু আমি নিজেকে প্রুভ করতে পারছি। একটা সিনেমার পেছনে অনেক ডেডিকেশন থাকে, আর সকল নির্মাতার ছবি কিন্তু একরকম হয় না। আর ধরেন একজন পার্সন বা একজন মোস্তফা সরোয়ার ফারুকের মতো একজন পার্সন বা গিয়াসুদ্দিন সেলিমের মতো গুণী নির্মাতার জন্য তো আমরা যদি বসে থাকি, ওনারা যদি ধরেন 3 বছরও যদি আমাকে নিয়ে প্ল্যান না করে, তাহলে 3 বছর বসে থাকতে হবে। আপনাকে সেটাই চান। ইনশাআল্লাহ যে সামডে আসবে, তখন হয়তো বা নিজেকে খুব ভালোভাবে প্রুভ করতে পারবে, যে প্রুভিংটার কথা আপনি বলছেন। বেশি প্যাক প্যাক করে খালি দেখি আপনাদের রিপোর্টারকে বলে না কেন? যদি একটু জানতে চাই আচ্ছা 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 আমরা ভাইয়া ভাইয়া না না থাকো থাকো আচ্ছা ঠিক আছে, বলুন। আমরা যদি পুষ্পা 2 এর ক্ষেত্রেও বলি, ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপিং আমাদের একটা আপনি জঙ্গি টেস্ট দর্শকদের তুলে ধরছে। সেক্ষেত্রে কোনো সময় সেই ওই ধারাটা আসলে একটা সিনেমা কতটুকু প্রত্যাশা পূরণ করবে বা করতে পারবে সেটা কিন্তু আগে থেকে বলা খুবই মুশকিল। অনেক ভালো সিনেমাও দেখা যায় অনেক সময় মুখ থুবড়ে পড়ে বা দর্শক জনপ্রিয়তা পায় না। কিন্তু প্রতিটি সিনেমার পিছনে একটা স্বপ্ন থাকে এবং এক্সপেকটেশন থাকে যে ছবিটি ভালো করবে, এবং সেই জায়গা থেকে আমি একজন সিনেমার অভিনেতা হিসেবে সবসময় অপটিমিস্টিক, সবসময় আমি আশাবাদী থাকি। আমি আশাবাদী থাকি। আমি সেই জায়গা থেকে আমি আমার সিনেমা হিসেবে আমার প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি যে মেকআপের এই সিনেমাটির গল্প হচ্ছে এটার সবচাইতে বড় স্ট্রেংথ, এবং কমার্শিয়াল অ্যাসপেক্টের যে কমার্শিয়াল যে এলিমেন্টসগুলো রয়েছে সেইগুলো বর্তমান অ্যাসপেক্ট থেকে খুব বেশি পিছিয়ে থাকবে। আমার বিশ্বাস যে কারণ অ্যাসপেক্ট থেকে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে, এবং ভালো লাগার অনেক কারণ রয়েছে।